এখন বাজে রাত 10টা। আর রাত 10টার সময় তার নাকি ভীষণ ইচ্ছে করছিল পায়েস খেতে। রাতে ভাত খাওয়ার ভয়ে সে প্রায় সময় এই বায়নাগুলা করে থাকে আমার কাছে। আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা আমি শুরু করছি দুপুর থেকে। তো আজকে দুপুরে আমি কি রান্নাবান্না করলাম। তো আজকে দুপুরে আমি রুই মাছ দিয়ে কাঁচা আমের একটা পাতলা ঝোল রান্না করেছিলাম। এই প্রচণ্ড গরমে কিন্তু এই আমের টকটা ভীষণ মজার হয় খেতে। তো যারা এখনও ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করবেন। আর অন্য চুলায় আমি বসিয়েছি পুঁটি মাছের চচ্চড়ি আলু দিয়ে। আর এদিকে দেখুন আমার বেলকনি থেকে দেখা যায় দোতলার ছাদের উপরে কিন্তু ওই কুকুরটা হাঁটছিল। তো এখন বাজে রাত 10টা আর তার নাকি ভীষণ ইচ্ছে করছিল পায়েস খেতে। তো সন্ধ্যার সময় সে বলেছিল সন্দেশ খাবে, যার কারণে আমি ফ্রিজ থেকে এই সন্দেশটা বের করে রেখেছিলাম। তো ও একটাও খায়নি, ওর নাকি ভীষণ ইচ্ছে করছে এখন পায়েস খেতে। তো আমিও চলে আসলাম এখন পায়েস বানিয়ে দেওয়ার জন্য। তো প্রথমেই আমি ফ্রিজ থেকে দুধটা বের করে নেব। তো দুধটা যেহেতু বরফ জমে আছে তো এটাই প্রথমে আগে ভিজিয়ে দিতে হবে। তো বাচ্চারা এমন এমন সময় এমন খাবার খেতে বায়না করে যেটা না বানিয়ে দিলেও থাকা যায় না, আবার বানাতে গেলেও প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তো এই গরমে রান্নাঘরে ঢোকার কথা মনে হলে কিন্তু ভীষণ ভয় পায়। আমি কিন্তু ওকে বারবার বোঝাচ্ছিলাম যে রান্নাঘরে যদি চুলা জ্বালিয়ে রাখি তাহলে কিন্তু পুরা বাসা আগুনের মতো গরম হয়ে যাবে, তখন আর থাকাই যাবে না বাসার মধ্যে। তারপরেও কে শুনে কার কথা। তো আমার বোঝানোটাই বৃথা হয়ে গেল। আর আমি এখন চলে এসেছি পায়েস রান্না করার জন্য। তো হাফ কেজির 2টা প্যাকেট নিয়েছি আমি, এগুলাতে হাফ কেজি করে দুধ থাকে। প্যাকেটগুলো কেটে এবার আমি পাত্রে দিয়ে দিব। তো এগুলাতে একটু করে বরফ জমে আছে, এতে কোনো সমস্যা নেই, চুলাটা যখন জ্বলবে তাপ হলেই কিন্তু এগুলো গলে যাবে। তো এবার আমি প্যাকেটগুলো কেটে দিয়ে দিচ্ছি। তো পায়েস রান্না করার জন্য তেমন কিছুই লাগে না, তারপরেও কিন্তু এই প্রচণ্ড গরমে রান্নাঘরে থাকাটাই সবচেয়ে বেশি কষ্টের। তো এই তো আমি একটা প্যাকেট কেটে দিয়েছি। তো আরেকটা প্যাকেটও আমি সেমভাবেই কেটে নিচ্ছি। তো 2 প্যাকেট দুধ দিয়ে রান্না করলেই হয়ে যাবে। পায়েস রান্না করার জন্য আমি কখনোই কিন্তু দুধে পানি দিই না, সরাসরি দুধ দিয়েই আমি পায়েসটা রান্না করি। আর এভাবে রান্না করলে কিন্তু ভীষণ মজার হয় খেতে। তো আমি 1 কেজি দুধ জ্বালাতে দিয়েছি। তো আরও কিছুক্ষণ পরে জাল হয়ে যখন কিছুটা দুধ কমে যাবে তারপরে আমি চালটা দিয়ে দিব। অরিজিনাল গরুর দুধ দিয়ে পায়েস রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। আর সাথে অবশ্যই যদি আপনার বাসায় থাকে কনডেন্স মিল্ক এবং গুঁড়া দুধ, তো এই দুটাও যদি একটু মিক্সড করা যায় তাহলে কিন্তু পায়েসটা আরও বেশি মজার হয় খেতে। তো আজকে এই দুটার কোনোটাই আমার বাসায় ছিল না, কারণ আজকে আমি পায়েস বানানোর কোনো প্রিপারেশনই ছিল না। তো হঠাৎ করে যেহেতু বেবি খাবে যার কারণে আমি বানাচ্ছি। তো এইভাবে কিন্তু লিকুইড দুধ দিয়ে বানালেও খেতে খুব একটা খারাপ হয় না। তো আজকে আমি এভাবেই বানাচ্ছি, যেহেতু বাচ্চা রাত 10টার সময় খেতে চেয়েছে। তো আমি চাচ্ছিলাম যত দ্রুত সম্ভব তাকে এই পায়েসটা বানিয়ে দেওয়ার। দুধের মধ্যে চালটা এবার খুব ভালোভাবে ফুটতে থাকুক। আর এর মধ্যে আমি কিছুটা মশলা দিয়ে দিলাম। এতে আমি 4 টুকরা এলাচ, 2 টুকরা দারচিনি আর একটা তেজপাতা কেটে মাঝখান দিয়ে 2 টুকরা করে দিয়েছি। তো এবার খুব ভালোভাবে ফুটতে থাক, আর কোনো মশলা এখন দিব না। তো এরপরে আমি ফ্রিজ থেকে বাদাম নিয়ে এসেছিলাম। তো 2 রকমের বাদাম ছিল, কাঠবাদাম আর কাজু বাদাম। তো সেগুলো আমি কুচিয়ে নিয়েছি। এবার আমি এই পায়েসের মধ্যে বাদাম কুচিগুলো দিয়ে দিলাম। তো বাদাম কুচিগুলো একটু ঘিয়ে ভেজে দিলে বেশি ভালো হয়। তো আমার বেবির আর তর্স হয়েছিল না, সে বারবার এসে বলছিল আম্মু পায়েসটা হয়েছে কিনা। তো এর কারণে আমি ভাবলাম সরাসরি দিয়ে দিই, ও ছোট মানুষ তেমন বুঝবে না। তো এই তো আমার পায়েস কিন্তু প্রায় হয়ে এসেছে। আর পায়েসটা ঢেলে নেওয়ার জন্য আমি পাত্রও রেডি করে নিয়েছি। তো দেখুন আমার পায়েসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো লাস্ট মুহূর্তে এসে কিন্তু আমি চিনিটা দিয়ে দিলাম। তো আগে কখনোই আমি চিনি দিই না, যার কারণে পায়েসের কালার কিন্তু অনেকের লালচে কালার হয়, আমার কাছে একটু সাদা কালার থাকলেই বেশি ভালো লাগে। তো এই কারণে আমি চিনিটা একটু পরেই দিই। তো লাস্ট মুহূর্তে দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তো এখন কিন্তু রাত 11টা বাজে দেখুন। তো এই সময় কিন্তু আমার পায়েস রান্নাটা হয়ে গেছে। আর আমার বেবি কিন্তু খাওয়ার জন্য একদম অস্থির হয়ে আছে। জানি না, ও কিন্তু প্রায় সময় বিভিন্ন খাবার এভাবে জেদ করে যে আম্মু এটা বানিয়ে দাও, ওইটা বানিয়ে দাও। তো অনেক রাত্রে বলে, যার কারণে আমার অনেক কষ্ট হয়ে যায়, তারপরেও বানিয়ে দিই যেহেতু বাচ্চারা খাবে। তো এই তো আমার পায়েসটা কিন্তু একদম রেডি। তো এত সিম্পলভাবে রান্না করার পরেও আজকের পায়েসটা কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো পায়েস কম বেশি আপনারা সবাই বানাতে জানেন। তো যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের কিন্তু খুব দ্রুত রান্না করে দিতে হয়। তো আমার মতো করে অবশ্যই আপনারা রান্না করে দিতে পারেন।
অনেক খুশি হয়ে যাবে বাচ্চারা। তো দেখুন আমার পায়েসটা কতটা ইয়াম্মি লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।